আগামীতে যদি কেউ এই বাংলাদেশে ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখে, তাদের শিক্ষা হবে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেখানে এসে বুঝতে পারবে যে যদি কেউ মাফিয়া হতে চায়, যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, তাহলে তার কী ধরনের নিদারুণ করুণ পরিণতি ভোগ করতে হয়। ছাত্র জনতা কী ধরনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের কী ধরনের পরিণতি করতে পারে, তার দৃষ্টান্ত হয়ে এই জাতির মাঝে চির অম্লান থাকবে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তো আমরা বিগত অতীতেও দেখেছি যে কোনো একটি বিষয় নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার, সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা, কিংবা যারা বিরোধী দলে রয়েছে তারা অহেতুক এই জুলাইকে বিতর্কিত করা, মানে জুলাই আর কেউ ধারণ করে না, এমন একটা নেগেটিভ দাঁড় করানো যে জুলাইয়ের সব দায়িত্ব তারা তাদেরকে দিয়েছে। মানে এমন একটা বিষয় যে জুলাই গণঅভ্যুত্থানের সকল দায়িত্ব তারা হয় নিজেরা তুলে নিচ্ছে, তারা কোনো একটা জায়গা থেকে নাজিল হয়েছে তাদের উপর, তাদের এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ, তাদের এমন একটা বক্তব্য। তো তা আজও কিন্তু সেটা ভুল প্রমাণ হলো। তারা বারবার বলার প্রমাণ করেছে যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কী হবে সুন্দরভাবে দায়িত্বপ্রাপ্তরা এরা গুছিয়েছে এবং অত্যন্ত মানে ধারাবাহিক যে কাজ ছিল নির্দলীয় সরকার যেটা রেখে গেছেন তার সম্পূর্ণ করে আজ সেটি উদ্বোধন হলো। এবং উদ্বোধন কে করলেন? উদ্বোধন করলেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে যিনি ধারণ করেন, হৃদয়ে ধারণ করেন, মুখে নয় হৃদয়ে ধারণ করেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি শুধু উদ্বোধনই করেননি, তিনি ডক্টর ইউনূস সর্বশেষ যিনি প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন তাকে নিয়ে তিনি উদ্বোধন করেছেন এবং অধ্যাপক ডক্টর ইউনূস মহোদয়কে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখেছেন এবং সবগুলো রুমে গিয়ে তিনি স্মৃতিচারণ করেছেন, সবগুলো জানার চেষ্টা করেছেন।